আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো এট লাস্ট আমি পেরেছি। তো দোয়া করবেন আমার জন্য যেন আমি এইটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং কন্টিনিউয়াসলি ক্লাসগুলা দিতে পারি, আপনাদেরকে ম্যাথ করাইতে পারি। তো অবশেষে আমি শিক্ষক নিবন্ধনের 10তম থেকে শুরু করে একদম 18তম পর্যন্ত স্কুল স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের যে গণিত প্রশ্ন আছে প্রিলিমিনারির, এইটা সমাধান করব। তো আজকে আমাদের যে ক্লাস, তো সেই ক্লাসে আমরা করব। আমি আরেকটা কথা বলি, আমাদের যে 25টা ম্যাথ, আমাদের 25টা ম্যাথকে আমরা পাঁচটা, মানে একটা সেগমেন্টে আমরা 5টা পর্যায়ে করতেছি। সেটা হচ্ছে যে 5 প্লাস প্লাস 5 প্লাস 5 প্লাস 5, 1 2 3 4 5, টোটাল হচ্ছে আমাদের 25টা ম্যাথ। তো এখানে হবে 1 2 3 4 5টা ক্লাস। ঠিক আছে। তো আমরা প্রতিটা ক্লাসে চেষ্টা করব 5টা করে ম্যাথ করার জন্য। ছোট ম্যাথ হলেও 5টা, বড় ম্যাথ হলেও 5টা। এতে করে কি হবে, সময় কম হবে, ক্লাসের ডিউরেশনটা কম হবে এবং আপনাদের ধৈর্যটাও থাকবে। ঠিক আছে। সো আমি একটা প্লে লিস্টে এই ক্লাসগুলা দেওয়ার চেষ্টা করব, আপনারা এই ক্লাসগুলা সুন্দর করে ধারাবাহিকভাবে করবেন আমি যেটা বলছি। আরেকটা জিনিস দেখেন, ম্যাক্সিমাম ক্লাস যারা করায় দেখবেন যে অনেক ভালো ক্লাস করে, অনেক ভালো টিচাররা আছে। তো আমি চেষ্টা করছি যে লসাগু আলাদা, বীজগণিত আলাদা এভাবে না করে আমি যদি শিক্ষক নিবন্ধনের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ম্যাথ গুলা করাই দিই, আপনার সব টাইপের অঙ্ক সব ক্লাসেই পাবেন। তো এই ম্যাথ গুলা যখন আপনি করবেন, সেইখানে আপনার সবগুলা ঝালাই করা হচ্ছে। আর এখানে শুধু ম্যাথের স্টুডেন্ট, এখানে জেনারেল স্টুডেন্টরা আছে, আর্টস কমার্স সায়েন্স। সো সায়েন্সে যারা পড়ে তারা তো ম্যাথ প্র্যাকটিসে থাকেই, কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টদের কিন্তু আসলে ম্যাথ ওইভাবে চর্চা থাকে না। যারা টিউশন পড়ায় তাদের কিছুটা চর্চা থাকে। তো আমি সবাইকে ভালো বলবো, কাউকে খারাপ বলতেছি না। তো আমরা এই অঙ্কগুলা এইভাবে করবো। তো আমরা আজকে করবো 5টা ম্যাথ। সেটা হচ্ছে আমাদের 12তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের। ঠিক আছে, আজকে ক্লাস 1। আচ্ছা, তো আমরা বেশি কথা না বলে, সময় নষ্ট না করে আমরা ক্লাসে যাই। মাঝে মাঝে কথা বলতে হয়। আচ্ছা, তো আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। প্রথম ম্যাথটা কি বলছে দেখেন, বলছে আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত, তাই তো? আচ্ছা, তো আমরা এই ম্যাথটা একটু দেখি। আমরা চিত্র আঁকতেছি না, আমরা হচ্ছে 1 নম্বরটা সমাধান করতেছি। হ্যাঁ, দেখেন, আপনি যখন অঙ্ক করতে 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 যোগ বিয়োগ গুণ ভাগ শিখে যাবেন তখন কিন্তু খুব দ্রুত করতে পারবেন। তো আমাদের এখানে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বেশি, প্রস্থর চেয়ে দৈর্ঘ্য 12 মিটার বেশি, প্রস্থ দেওয়া নেই। তাহলে আমরা পরীক্ষায় কিন্তু আপনি তো লেখার সময় পাবেন না। হ্যাঁ, শর্টকাট, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য 12 মিটার বেশি বেশি। তাহলে ধরেন 12 প্লাস এক্স বা এক্স প্লাস 12, আপনি যেটাই লেখেন সমস্যা নাই। এখন বলছে যে ক্ষেত্রটির পরিসীমা, পরিসীমা সূত্রটা জানতে হবে। তাহলে আমি কিন্তু ধরি বা প্রশ্ন মধ্যে এত কিছু লিখতে পারি, পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সূত্র কিন্তু এইটা। হুম, তাহলে পরিসীমার মান কত দেওয়া হচ্ছে? 136। 2 দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে 12 প্লাস এক্স, প্রস্থ ছিল এক্স। তাহলে আমাদের 136, 2 12 প্লাস 2x। আমি একটু দ্রুত করাবো কিন্তু সময় যেন কম লাগে। তাহলে 136 সমান, এটা গুণ করেন 12 × 2 = 24। বা আপনি যদি শর্টকাটও করতে পারেন, হ্যাঁ, 2 দিয়ে এটা ভাগ দিয়ে। তো আমি এইভাবেই করতেছি 24। আচ্ছা, ইংলিশ বাংলা এটা আমার সমস্যা, ইংলিশ বাংলা গুলিয়ে যেতে পারে। এতে এখানে ইংলিশ লিখছে, আমি এখানে
ইংলিশে লিখছে 136 24 প্লাস 4x। তাহলে এটা মাইনাস করে ফেলেন, 4 আছে কত হলে 6 হবে 2, 2 আছে কত হলে 3 হবে 1, 1 সমান হচ্ছে এইটা। তাহলে আমরা যদি ভাগ করি 112/4, তাহলে কত হবে 3, 4 দুগুণে 8, সরি কি করলাম, 28 হয় না, 4 এটা 32-এর 2 হাতে 3, তাহলে 4 দুগুণে 8 আর 3 11, ঠিক আছে 28। তাহলে এক্স এর মান কত হচ্ছে 28। তাহলে আমরা প্রস্থ কিন্তু পেয়ে গেছি 28। এখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে দেখেন 12 প্লাস এক্স এর মান 28, 8 আর 2 10, হাতে 1 2 1 3 আর 1 4, 8 40। তাহলে আমরা কত পাচ্ছি 28 আর 40, তাই তো। তাহলে আমরা এই যে 40 আর 28, এই যে এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার। তো নর্মাল যারা স্টুডেন্ট আছে, আমি নর্মাল বলছি, আপনারা কিচ্ছু মনে করবেন না। যারা একটু অঙ্ক কম বোঝেন রিপিট করবেন, আমার ভিডিওর কমেন্টে জানাবেন, আমাকে পার্সোনালি কল দিয়েও আপনি সমাধান নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সবসময় হেল্প করব। তো এই হচ্ছে বিস্তারিত। তো এখন যদি আমি আস্তে আস্তে করাই এটা অনেক বেশি সময় লাগবে, তো তার জন্য আমি দ্রুত করতেছি, সবার কথাই চিন্তা করে করতেছি, যেহেতু আমি করে দিচ্ছি এই টেকনিকটা সবাই ফলো করবে। তারপর কি বলছে, প্রথম দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30। আচ্ছা, এখন এই অঙ্কটা কিভাবে করবো দেখেন, এই অঙ্কটার একটা শর্টকাট টেকনিক আমি করাচ্ছি দেখেন। প্রথম দ্বিতীয় সংখ্যার গড়, এখানে কয়টা, দুইটা সংখ্যা আছে না, কত 25। তার মানে হচ্ছে এখানে যেটা করবেন 2 গুণ 25, তার মানে কত 50। এখানে আছে, এখানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে 3 আছে, তাহলে 3 গুণ কত 30, সংখ্যার গড় 30, তাহলে 30 3 30 90। এবার কি করবেন, 90 মাইনাস 50 করলে কত হয়, 90 মাইনাস 50 করলে হয় হচ্ছে 40। হ্যাঁ, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে, তৃতীয় সংখ্যাটা হবে হচ্ছে 40। এটা অন্যভাবে করা যেতে পারে, শর্টকাটে এভাবেই করবেন, শেষ। হ্যাঁ, তাহলে আশা করি প্রথম দ্বিতীয় সংখ্যার গড়, মানে আমি যদি এক্স প্লাস 2x সমান 25, তাহলে 3x সমান 25, তো এইভাবে ধরে করার কোনো দরকার নাই, তো আমরা এইভাবেই করবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বারটা দেখি, আমাদের 2 নাম্বারটা শেষ, তারপর 3 নাম্বারটা দেখি। বলছে একটি খাড়া খুঁটি মাটি থেকে, আচ্ছা উপর থেকে আমি মুছে দিই, উপর থেকে আমি মুছে দিই, আচ্ছা না থাক। বলছে একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত। এটা কিন্তু ক্লাস 9 10-এর হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়ের অঙ্ক। আচ্ছা, তাহলে আমি একটি চিত্র আঁকলাম, দেখেন একটি খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে, আমি মনে করলাম একটি খুঁটি, এটা হচ্ছে মাটি, হ্যাঁ এটা হচ্ছে মাটি, খুঁটি থেকে আমি পুরো খুঁটির উচ্চতা দিলাম হচ্ছে এইচ, হাই মানে কি উঁচু। এখানে বলছে খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙেছে, তাহলে এই যে আমি এটা ধরলাম, এই যে এটা মাটি, হ্যাঁ মাটি থেকে 3 মিটার উপরে আমি ধরলাম এটা 3 মিটার, এখান থেকে ভেঙে গেছে খুঁটিটা, ভেঙে বিচ্ছিন্ন না হয়ে মানে কি, এই একটা খুঁটি তো, এখান থেকে ভেঙে ঝড়ে মনে করেন এটা ভেঙে এরকম কাত হয়ে পড়ছে, এই অংশটা তখন কাত হয়ে পড়ছে, কিন্তু এখান থেকে ছাড়াই যায়নি, এইভাবে এটা যুক্ত আছে, হ্যাঁ ভেঙে জাস্ট ঝুলে আছে এরকম করে, এই পুরোটা এইভাবে ছিল, এটা এটা ভেঙে এইভাবে ঝুলে আছে। এটা বলছে যে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত, মানে এই যে এই প্রান্তটা 4 মিটার দূরে, কিতে ভূমিতে বা ভূমি থেকে 4 মিটার দূরে দূরত্বে স্পর্শ করলে, তাহলে এই যে এই অংশটা এইখান থেকে এইটা ভেঙে এই যে ভূমি থেকে 4 মিটার দূরে মাটি স্পর্শ করে, হ্যাঁ
তাহলে এটা হচ্ছে 4। এখন এই পুরোটা এইচ ছিল এবং এইচ থেকে ধরুন যে এই 3 বাদ দিলে কি হয়, এইটা হয়। তো এইটা যদি H-3 হয়, এইটাও কিন্তু H-3। কেন? এইটাই তো ভেঙে এখানে জুড়ে পড়ছে, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এখানে আমরা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমরা এখানে একটা সূত্র পাই। সেটা কি? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র, হ্যাঁ। সূত্রটা কি? অতি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এইটা। তার মানে H-3 স্কয়ার। লম্ব কোনটা? লম্বটা হচ্ছে দেখেন এই যে এইটা। লম্ব কত ছিল? এই যে এইচ ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন লম্ব তো আমরা এইচ দিব না। লম্ব কেন এইচ দিব না? আমরা এইটা তো আমাদের এখানে নাই, আমরা এইটা এখানে নাই ধরে আমরা এইভাবে করতেছি, তাই না? তখন লম্ব কি হচ্ছে? 3 হচ্ছে। 3 স্কয়ার প্লাস ভূমি কত হচ্ছে? 4 হচ্ছে, 4। কারণ এই অংশটা ভেঙে কি করছে? এই দিকে পড়ে গেছে না, তখন তার এখানে চিত্র রাখার দরকার নাই। বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা H-3 স্কয়ার, 3 3 9 প্লাস 4 4 16, 25। তাহলে আমরা এই H-3 স্কয়ারটা কি করব? বাম থেকে ডানে চলে গেলে রুট হয়ে যায়, হ্যাঁ। তাহলে 25টা রুট করলে কত হয়? 5 স্কয়ার। রুট স্কয়ার উঠে গেলে শুধু 5। এই H-3 এই পাশে গেলে +3, 5 আর 3 8। এইচ এর মান কত হচ্ছে? 8 হচ্ছে। তার মানে বলছিলে খুঁটির উচ্চতা কত? খুঁটির উচ্চতা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে, আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। এরপর কি আছে দেখি। এরপরে আমাদের আছে এই যে, এরপর আরো কিন্তু অনেক মজার মজার অঙ্ক আছে। বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? অর্থাৎ বর্গমিটার, আমি একটু প্রাথমিক ধারণা দিব। সেটা হচ্ছে এটা একটা কি? আচ্ছা, বর্গের প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়। বর্গের প্রত্যেক প্রতিবাহু সমান হয়। যেমন এটা যদি এ হয়, এটাই এটাই এটাই। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে A স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে A স্কয়ার। আচ্ছা, আর কর্ণের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। আমার কথা ক্লিয়ার? এখন দেখেন প্রশ্নে দেওয়া আছে বর্গের ক্ষেত্রফল 18, তার মানে A স্কয়ারের মান কত দেওয়া আছে? 18 দেওয়া আছে। এখন এই যে এখান থেকে আমি যদি এ এই স্কয়ারটা এই পাশে রুট করে দিই 18, দেখেন আমি এখানে 9 গুণ 2 করলাম, 9 2 18। এখন 9 এর রুট করলে কত হয়? 3 হয়। আর 2 এর উপরে রুট আছে, তার মানে কি? √2। √2 এর রুট করলে দশমিক, আমরা এটা করবো না। তাইলে আমরা এর মান কত পাচ্ছি? 3√2। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য চাইছে, দেখেন কর্ণের দৈর্ঘ্য, তাহলে √2 গুণ, মানে এইটার মাঝখানে কিছু নাই, মানে গুণ আছে। এর মান কত? 3√2। ঠিক আছে, তাহলে দেখেন এই 3 লিখলাম। এই √2 কয়টা √2? দুইটা √2, তার মানে √2 স্কয়ার। এই √2 স্কয়ার উঠে যাবে, 3 গুণ 2 কত হবে? 6, তাই তো? তাহলে এটা 6 মিটার। তার মানে এটা আপনারা শর্টকাটে করবেন কিভাবে? বলছে যে এই স্কয়ার সমান 18, মানে শর্টকাটে এইভাবে। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন না, তখন কিন্তু আপনার আর সময় লাগবে না। বুঝতে পারছেন? কোনো সময় লাগবে না, এটা ইজিলি পারবেন। এটা প্র্যাকটিস করতে হবে। আমি সমাধান তো করেই দিচ্ছি, কারণ আপনার বই করলেও প্র্যাকটিস করতে হবে, যেখান থেকেই করেন প্র্যাকটিস করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার এইখান থেকে, আমার এই যে টিচিং টিউটর বাংলার পেজ, টিচিং টিউটর বাংলার ইউটিউব চ্যানেল, এখান থেকে আপনারা শিক্ষক নিবন্ধনের অন্তত গণিতের যত প্রশ্ন আছে এক জায়গায় পাবেন। আচ্ছা,
তাহলে আমরা 4 নাম্বারটা পেয়ে গেলাম। এরপর আমরা দেখি 5। এইটা কিন্তু ক্লাস 4 এর একটা অঙ্ক, এটা ক্লাস 4-5 এর একটা অঙ্ক। তো যারা বাচ্চাদেরকে পড়ায় তারা কিন্তু এই ম্যাথটা পারবে। এখানে বলছে 5টি ঘন্টায় একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? তো কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে এটা আমাদের দশক করতে হবে। তো এটার সুপার শর্টকাট মেথড মানে SSM, তাই তো? সুপার শর্টকাট সেটা কি দেখেন, এইখান থেকে এইগুলা এই অপশন গুলা টেস্ট করবেন, সেটা হচ্ছে কি অপশন টেস্ট। এখানে দেখবেন যে 4টা অপশনের ভিতরে কোন সংখ্যা দিয়ে এই সবগুলা ভাগ যায়, ঠিক আছে? অথবা এই কোন সংখ্যার গুণিতক হচ্ছে এইগুলা। দেখেন এখানে 5 অঙ্কে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 20, অর্থাৎ 5 এর গুণিতক বা 5 দিয়ে ভাগ যায়। এখানে 5 এর আমি এখানে লিখে দিই, তাহলে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হবে এটা। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমি একটু নোট করে দিই, দেখেন এভাবে নোট করে রাখবেন যে 5, 10, 15, 20, 25 সবগুলো 5 দ্বারা বিভাজ্য বা 5 এর গুণিতক। এই টাইপের সব অঙ্ক আপনি এইভাবে পাবেন, সব অঙ্ক। তো এইটার উত্তর আমাদের 5 মিনিট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 12তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের অর্থাৎ সহকারী শিক্ষকের যে প্রশ্নের, আহ, 5টা প্রশ্নের সলভ। তো এটা আমাদের ক্লাস 1। তো আজকে বেশি কথা বলছি না, আমাদের 17-18 ক্লাস হয়ে গেছে। আমাদের আগামী ক্লাস 2 এ দেখা হচ্ছে। আজকের মতো এখানে টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।